নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম ইনফরমেশন পয়েন্টে। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটা নতুন কেসের ব্যাপারে। তো বন্ধুরা, আজকে কিন্তু সেই আপডেটটা চলে আসলো। সেই কেসের ব্যাপারে আলোচনা করব একদম অফিসিয়াল প্রমাণস্বরূপ দেখিয়ে, এবং এর সাথে আলোচনা করব আরেকটি কেস। তোমরা জানো সেটার কিন্তু আজকে ডেট ছিল, ঠিক আছে? তো আজকে কিন্তু 27শে এপ্রিল কেসের ডেট ছিল, অর্থাৎ 85 নাম্বার পেয়ে যে কেসটি, তো সেটা কিন্তু আজকে ওঠেনি এবং নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আবার দিয়েছে। তো আজকে কি আপডেট আসলো সেটি কেসের, সেটার ব্যাপারেও আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে তোমাদের বলি, তোমরা কিন্তু সবাই জানো যে তোমাদের কেসগুলো চলতেই আছে এবং কেসগুলোর কিন্তু শেষ হওয়ার কোনো পরিণাম নেই। তো জানি না কবে শেষ হবে। তো এত কেসের ডেট পড়তেছে কিন্তু হিয়ারিং হচ্ছে না, শুধু শেষের দিকে হচ্ছে। তো আজকে কিন্তু আবার একটা কেসের ডেট ছিল, যেটা কিন্তু আবার কালকে নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে। তো সেটার হিয়ারিং ডেট কবে সেটাও কিন্তু আমি আলোচনা করব। তার আগে বলি তোমাদের নতুন কেসটি কী। তো বন্ধুরা, তোমরা সবাই জানো অফিসিয়াল সাইটে কিন্তু তোমরা যখন সার্চ করবে, তোমাদের কিন্তু এখানে টোটাল কেস আগে দেখিয়েছিল 6টি, এখন কিন্তু এখানে টোটাল কেস দেখাচ্ছে 7টি। অর্থাৎ তোমাদের কিন্তু আবার নতুন করে একটা কেস অ্যাড হয়েছে। তো সেই কেসটি কি আমি তোমাদের বলবো। তো বন্ধুরা, বলে রাখি তোমাদের, এখানে আমি তোমাদের লাইভ দেখাই। এই কেসগুলো তোমরা দেখতে পারো অন স্ক্রিনে, এখানে কিন্তু টোটাল কেস 7টি দেখাচ্ছে। তো বন্ধুরা, তার মধ্যে যে নতুন কেসটি সেটি হচ্ছে তোমাদের এখানে WPA 10-321/2026। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন কেস। তো এই কেসটি কি তোমাদের না অন্য কিছু? তো আমি এই দিকে যাব, দ্য ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এই দিকে আমি ভিউ ডিটেলসে ক্লিক করব। তো বন্ধুরা, এই কেসটি কিন্তু ভিউ ডিটেলসে ক্লিক করলে তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, এখানে কিন্তু একটা পেজ চলে আসলো। তো বন্ধুরা, এখানে কিন্তু এটার 15ই মে কিন্তু হিয়ারিং ডেট দেখিয়েছে, অর্থাৎ 15ই মে কিন্তু ফার্স্ট হিয়ারিং ডেট। তো সেক্ষেত্রে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তো এই কেসটি কিন্তু তোমাদের নতুন করে অ্যাড হয়েছে, এখানে দেখা যাচ্ছে অফিসিয়াল সাইটে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই কেসটি কিন্তু তার ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তবে সেক্ষেত্রে এই কেসটি কিন্তু তোমাদের হতেও পারে, নাও হতে পারে, এখনও কনফার্ম বোঝা যাচ্ছে না। কিন্তু তোমাদের কিন্তু এখানে টোটাল কেস 7টি দেখাচ্ছে, এটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম। এটা কিন্তু তোমাদের জানা খুবই দরকার। এবং বন্ধুরা, আমি আর একটা কেসের ব্যাপারে আলোচনা করব। তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের আর একটা কেসের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা সবাই জানো তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে 85-র মধ্যে, ঠিক আছে, সেখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ নিয়ে একটা সমস্যা দেখা গিয়েছে। অর্থাৎ যারা কেস করেছে পিটিশনার, তাদের বক্তব্য যে তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে কিছু ভুল তথ্য তারা পেয়েছে। তো বন্ধু, সেই কেসের ব্যাপারে কিন্তু আমি তোমাদের আপডেট দেখাবো এবং কস্ট লিস্ট তোমাদের দেখিয়ে দেবো যে কত নম্বর সিরিয়ালে আছে। তার আগে তোমাদের দেখিয়েছি কেস নাম্বারটি কত, ঠিক আছে? তো আমি এইদিকে যাব, কেস নাম্বার 5217/2026, এবং তারপর এখানে ক্যাপচারটি দেব। ক্যাপচারটি দেওয়ার পর আমি তোমাদের সার্চ করে দেখাবো কোন বেঞ্চে উঠতে চলছে কেসটি, এবং তারপর কিন্তু ইতিমধ্যে কস্ট লিস্ট জারি হয়ে গেছে, সেই ব্যাপারেও আলোচনা করব, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, আমি কিন্তু সার্চ করলাম, তোমাদের এই কেসটি হচ্ছে WPA 5217/2026। তো বন্ধুরা, এই কেসটি কিন্তু তোমাদের তৈমুর আলী, সাথে হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো যাই হোক, আজকে কিন্তু এই কেসটি ওঠেনি। তোমরা দেখতে পারো এটা নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে তোমাদের 28শে এপ্রিল 2026, অর্থাৎ কালকে। তো ইতিমধ্যে কিন্তু অর্ডার কপি, অর্থাৎ তোমাদের কস্ট লিস্ট বের হয়েছে, আমি কিন্তু তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তোমরা ওয়ান স্ক্রিনে দেখতে পারো এই কেসটি কিন্তু অনারেবল জাস্টিস অমৃতা সিংহার বেঞ্চে উঠবে, ঠিক আছে, সিঙ্গেল বেঞ্চে। তো যাই হোক, আমি তোমাদের এখন ব্যাক করে কস্ট লিস্ট দেখাবো যে এই কেসটিকে তোমাদের কালকে উঠতে পারে। তো আমি তোমাদের সরাসরি অফিসিয়াল সাইটে তোমাদের দেখাবো কস্ট লিস্টে। তো কালকে হচ্ছে তোমাদের 28 তারিখ, ঠিক আছে, 29 হয়ে গেল, 28 এবং সার্চ করব গো। তো বন্ধুরা, তোমরা দেখতে পারো ইতিমধ্যে কস্ট লিস্ট জারি হয়ে গেছে। তো এখানে আমি তোমাদের সার্চ করে দেখাবো। তো এখানে অনারেবল জাস্টিস অমৃতা সিনহার ম্যামের বেঞ্চে, তো তোমরা দেখতে পারো এখানে 12 নম্বর অনারেবল জাস্টিস অমৃতা সিনহা। তো আমি ডেলি ভিউ লিস্টে ক্লিক করব, তোমাদের কেসটি কালকে উঠবে কি না তোমরা নিজেরাই দেখে নাও। তো বন্ধুরা, কালকে কিন্তু তোমাদের এই কেসটি
কোর্ট নাম্বার 18 উঠবে, ঠিক আছে, সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। তো এই কেসের জন্যই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে 85-র মধ্যে। তো যাই হোক, টোটাল সিরিয়াল কতগুলো আছে এবং তোমাদের সিরিয়াল নাম্বার কত আমি তোমাদের দেখাবো। এই কস লিস্টে কিন্তু টোটাল সিরিয়াল আছে 202টি। তার মধ্যে তোমাদের কেসটি কত নম্বর সিরিয়ালে আছে আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা, নতুন যে কেসের ব্যাপারে বললাম সেটার কিন্তু আমি তোমাদের ডেট বলে দিয়েছিলাম, তো তার আগে কিন্তু সেটার ব্যাপারে তোমরা জানতে পারবে না, ঠিক আছে। তো আমি সার্চ করে তোমাদের দেখাবো যে তোমাদের কালকে কেসটি উঠতে চলছে কি না। আমি সার্চ করব WPA, তারপর তোমাদের কেসটি হচ্ছে 5217। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো তোমাদের কেসটি 71 নম্বর সিরিয়ালে আছে কালকে, ঠিক আছে। তো কালকে কিন্তু তোমাদের এই কেসটি ওঠার খুবই সম্ভাবনা আছে, কারণ আমি এর আগে দেখেছি 85 নম্বর কেস পর্যন্ত উঠেছে সিঙ্গেল বেঞ্চে, ঠিক আছে, অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। তো কালকে কিন্তু 71 নম্বর সিরিয়ালে যেহেতু আছে, তোমাদের কিন্তু এই কেসটি উঠতে চলছে। কারণ যারা পিটিশনার তারা কিন্তু ইতিমধ্যে একটা ফাইল জমা করেছে যে তারা কি ভুল তথ্য পেয়েছে। তো কালকে কিন্তু এই কেসটার একটা ভালো রায় পাওয়া যেতে পারে, তো সেটা কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের সিরিয়াল নাম্বার 71-এ আছে। তো বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিলাম তোমাদের কালকে কেসের ব্যাপারে এবং নতুন একটা কেসের ব্যাপারেও জানিয়ে দিলাম। তো বন্ধুরা, এরপরে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর আমি তোমাদের এর জন্যই জানিয়ে দিচ্ছি, কারণ এই আপডেটগুলো তোমাদের জানা দরকার, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে দেখার জন্য জয় হিন্দ, জয় ভারত।